মঙ্গলবার বিকেল 4টায় ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ডক্টর বি আর আম্বেদকর ভবন মেলার মাঠে একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক এবং ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক সুধন দাস। সম্মেলনে সমিতির পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তপশিলি জাতির মানুষের অধিকার রক্ষা এবং তাদের উন্নয়নের বিষয়েও সরকারের ভূমিকা ও দায়িত্বের উপর আলোকপাত করা হয়। সুধন দাস তার বক্তব্যে বলেন, ত্রিপুরা তপশিলি জাতির মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তার অভাব। আমাদের সমিতি এই সমস্ত বিষয় নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে কাজ করছে এবং আগামী দিনে আরো জোরালোভাবে এই বিষয়গুলো তুলে ধরবে। তারপরে আদিবাসী, ওবিসি, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানুষ আম্বেদকরের প্রতি এই অসম্মান, অপমাননা মেনে নেবে না, আমরাও মেনে নিচ্ছি না। তার বিরুদ্ধে আগামী 2রা জানুয়ারি আমরা রাজ্য ভিত্তিক এই কনভেনশন করব। সেখান থেকে ব্যাপক আন্দোলন আমরা সংগঠিত করব অমিত শাহের পদত্যাগের দাবিতে। সেই সঙ্গে আমরা আমাদের রাজ্যের 11 দফা দাবি সম্বলিত এই আন্দোলন কর্মসূচি সেখান থেকে গ্রহণ করব। আমি খুব সংক্ষেপে আমাদের যে দাবি সনদ তার বিষয়বস্তু একটু তুলে ধরছি। প্রথম দাবি হচ্ছে আমাদের সম্পূর্ণ সরকারি খরচে সকলের শিক্ষা এবং স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। এটা আমরা চাই। এই কারণে চাই, দিনের পর দিন শিক্ষা বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। আজকে সাধারণ ঘরের ছেলে মেয়েরা লেখাপড়া করার সুযোগ নেই। একই অবস্থা চিকিৎসার ক্ষেত্রে। তাই আমরা চাই সকলের শিক্ষা এবং স্বাস্থ্য এটা সরকারি খরচে নিশ্চিত করতে হবে। এসসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে। স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা হচ্ছে বছরে 2.5 লাখ টাকা। আমরা এটা দাবি করছি 8 লক্ষ টাকা করার জন্য, তাহলে আরো বেশি এই স্টাইপেন্ডের আয়ত্তে আসবে। এই দাবি আমরা করছি। এই দাবির পেছনে আরেকটা যুক্তি হচ্ছে, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার উইকার সেকশন রিজার্ভেশন ঘোষণা করেছে দারিদ্রতার ভিত্তিতে। এই দারিদ্রতার পরিমাপটা হচ্ছে 8 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম তারাই সেই রিজার্ভেশনে আসবেন। সেই বিষয়টাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি, যাতে ঊর্ধ্বসীমা 8 লক্ষ টাকা করা হয়। 2, সরকারি এবং আধা সরকারি এই সংস্থাতে অবিলম্বে নিয়োগ এবং প্রমোশন দুটোই করতে হবে। কোনো ক্ষেত্রে এই শিথিলতা করা চলবে না। আমরা এটা লক্ষ্য করছি যে বিশেষ করে ত্রিপুরা রাজ্যে এই সরকার আসার আগে যেভাবে স্বপ্ন দেখিয়েছিল, 1 বছরে 50,000 চাকরি, 7 লক্ষ বেকারের কর্মসংস্থান হয়ে যাবে, কিন্তু আজকে প্রায় 7 বছর হয়ে যাচ্ছে এই সরকারের। সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে এ রাজ্যের যুবক যুবতীরা। তিনি আরো জানান, সমিতি তপশিলি জাতির অধিকার রক্ষায় একাধিক কর্মসূচি গ্রহণ করেছে এবং সমাজের এই পিছিয়ে পড়া অংশের জন্য সরকারের নীতি ও প্রকল্পগুলোর কার্যকারিতা নিশ্চিত করার চেষ্টা করছে। সাংবাদিক সম্মেলনটি তপশিলি জাতির স্বার্থ রক্ষা এবং তাদের সমস্যাগুলো সমাধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। সমিতি তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করায় এবং এর সমাজের যে সকল স্তরে সহযোগিতা কামনা করে। এছাড়া সুধন দাস আরো কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন। তিনি জানান, তাদের আন্দোলন কর্মসূচি এমন কিছু দাবির ভিত্তিতে হবে যার মধ্যে অন্যতম হল সরকারি খরচে শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করা। আমাদের দাবি, সরকারের পক্ষ থেকে এই দুটি ক্ষেত্রেই সবার জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি দাবি করেন, এসএসসি ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি করা উচিত এবং স্টাইপেন্ড পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমা বছরে 2.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 8 লক্ষ টাকা করা হোক। এই দাবির পেছনে যুক্তি হিসেবে তিনি কেন্দ্রীয় সরকারের দারিদ্র্যের ভিত্তিতে রিজার্ভেশন ঘোষণার উদাহরণ তুলে ধরেন, যেখানে দারিদ্র্যের পরিমাপ 8 লক্ষ টাকা পর্যন্ত সীমিত করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল সরকারি ও আধা সামরিক সরকারি সংস্থাগুলিতে অবিলম্বে নিয়োগ ও প্রমোশন করা। দাস বলেন, এই সরকার আসার আগে যেভাবে 50,000 চাকরি এবং 7 লক্ষ বেকারি কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি ছিল তা বাস্তবে পরিণত হয়েছে। তিনি ত্রিপুরা রাজ্যে কর্মচারীর সংখ্যা 2017 সালে 1,58,000 থেকে কমে 2016 সালে 1,02,000 হয়েছে বলে উল্লেখ করে বলেন, এটি একটি বড় সংকট এবং প্রশাসন এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।
এই সাংবাদিক সম্মেলনটি রাজ্যের যুবক কর্মী এবং তপশিলি জাতির মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবাদ এবং আন্দোলনের সূচনা হতে পারে, যা আগামী 20 জানুয়ারি রাজ্য ভিত্তিক কনভেনশন এবং আরো ব্যাপক আন্দোলনের দিকে নিয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।